আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের 2024 সালে বার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকাগুলো রয়েছে এবং সিলেবাস কোন কোন বিষয়ে প্রশ্ন তৈরি হবে এবং প্রশ্ন করা হবে, এই বিষয়গুলো সিলেবাস এবং মান বন্টন সহ বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করছি। সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা। তো দেখো, অষ্টম শ্রেণীর বাংলার ভিতরে আমরা অভিজ্ঞতাগুলো দেখি। এখানে অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এখানে ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের মূলত প্রশ্ন তৈরি করা হবে। প্রয়োজন বুঝে যোগাযোগ করি, প্রমিত বলি, প্রমিত লিখি, লেখা পড়ি, লেখা বুঝি, তারপর শব্দ বুঝি, বাক্য লিখি, তারপর হচ্ছে বিবরণ লিখি, বিশ্লেষণ করি, সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। তো এগুলা থেকে তোমাদের মূলত 100 মার্কের পরীক্ষা হবে। তো এরই মধ্যে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। তো এটা নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করছি। এখন হচ্ছে আমাদের মান বন্টন 100 নাম্বারের ভিতরে যে পরীক্ষাটা হবে, আসলে কি ধরনের প্রশ্ন হবে, কি ধরনের উত্তর দিতে হবে, এগুলো নমুনা বিস্তারিত আমরা আলোচনা করব আজকে। একেবারে অল্প সময়ের ভিতরে শেষ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, নৈবিত্তিক প্রশ্ন 15টি এমসিকিউ থাকবে, 10টি এক কথায় উত্তর থাকবে। এটা হচ্ছে 25 নাম্বার, 25 থেকে 25, যেটাতে 10টি এক কথায় উত্তর থাকবে এবং 15টি হচ্ছে এমসিকিউ থাকবে। আমরা এমসিকিউ জানি, সেটা হচ্ছে 4টি উত্তর থাকবে, 4টি উত্তর থেকে যে কোনো একটি উত্তর বাছাই করে লিখতে হবে, যেমন ক, খ, গ। এটা আমরা সামনে তোমাদেরকে নমুনা দেখাবো। তো এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, একটা শর্ট কোয়েশ্চেন। 10টি থেকে 10টির উত্তর দিতে হবে, যেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2, 10 দুগুণ 20। তারপরে রচনামূলক প্রশ্ন উত্তর আছে হচ্ছে দৃশ্যপটবিহীন। এমন ধরনের প্রশ্নগুলো হবে একেবারে সহজ পদ্ধতিতে, কোনো উদ্দীপক থাকবে না, কোনো গল্প থাকবে না, কোনো কিছু থাকবে না, সরাসরি প্রশ্নগুলো থাকবে। এখানে তোমার 3টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের ভিতরে তোমাকে উত্তর দিতে হবে 3টি। একটা প্রশ্নের মান হচ্ছে 5 করে, 3 5 15, 3 ঘন্টা। ঠিক আছে? একটা হচ্ছে দৃশ্যপটবিহীন, একটা হচ্ছে দৃশ্যপট যুক্ত। তো এখানে দৃশ্যপটবিহীন মধ্যে আবার এখানে আবার 5টি থেকে 3টির উত্তর দিতে হবে, 3 5 15। এরপরে দেখো, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 7টি থেকে 5টি উত্তর দিতে হবে। যেমন হচ্ছে তোমার দৃশ্যপট নির্ভর বলতে বোঝাচ্ছি আমরা হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে যেই একটা উদ্দীপক থাকে বা একটা গল্প থাকে বা কোনো একটা ছবি থাকে, কোনো একটা চিত্র থাকে, ওটা থেকে দেখিয়ে মূলত প্রশ্নগুলো হয়। 4টা প্রশ্ন থাকতো আগের, কিন্তু এখন থাকবে হচ্ছে মূলত 2টা প্রশ্ন। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, 2টি প্রশ্ন থাকবে, ক এবং খ। ঠিক আছে? এই 2টি প্রশ্ন মিলে হচ্ছে নাম্বার হচ্ছে 8। তাহলে 1টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে 5 8 40। এইভাবে তোমাকে 3 ঘন্টা পরীক্ষাটা দিতে হবে, 100 মার্কের পরীক্ষা। তবে এখানে দেখো, 100 নাম্বারের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। যেমন 100 নাম্বার আছে, 100 নাম্বারের ভিতরে এটাকে কনভার্ট করে 70 এ নিয়ে আসা হবে। আর 30% হবে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। তো শিক্ষণকালীন মূল্যায়নটা হচ্ছে কি? দেখো, যেমন অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, এটার জন্য 10 নাম্বার। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, এটার জন্য হচ্ছে 10। তারপরে শ্রেণী কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ, চক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি হচ্ছে তোমার হচ্ছে 10। এইভাবে বলে 30 নাম্বার। তো শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30 এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। মোট 100% কনভার্ট করে মূলত আমাদের পরীক্ষা দেওয়া হবে। তো এখানে আমরা তোমাদেরকে যেটা দেখাচ্ছি, দেখো, এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, অষ্টম শ্রেণীর বাংলা, নৈবিত্তিক অভিজ্ঞা প্লাস হচ্ছে রচনামূলক। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। আসলে পরীক্ষাটা কিভাবে হবে, প্রশ্ন পদ্ধতিটা কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের এই নির্দেশনাগুলো আমাদের মাওসি থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। দেখো, এখানে বলতেছে যে 1 থেকে 15 এক শব্দে এক বাক্যে উত্তর লেখো। এরপর 16 থেকে 25 নম্বরের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। দেখো, এখানে একটি প্রশ্ন করা হয়েছে। দেখো, ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? দেখো, এখানে লাল কালি দিয়ে দেখানো হয়েছে অল্প প্রাণধ্বনি। এভাবে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। যেমন অধি যোগ বাসি সমান সমান অধিবাসী। অধিবাসী শব্দে অধি উপসর্গটি কোন অর্থ দ্যোতনা থেকে প্রকাশ করে? যেমন হচ্ছে মধ্যে। তো এভাবে অনেকগুলো 15টা প্রশ্ন থাকবে। 15টা প্রশ্ন হচ্ছে 4টি প্রশ্ন থেকে উত্তর দিতে হবে, যে কোনো একটি। এরপরে হচ্ছে 16 নাম্বার থেকে শুরু হবে হচ্ছে ছোট ছোট প্রশ্ন। যেমন রাখাইল্লা রইয়া গেল নাও ঘুরাও, উক্তিটিতে বাসার কোন রীতি ব্যবহার করা হয়েছে? যেমন সৌন্দর্য শব্দের প্রতি প্রকৃতি প্রত্যয় লিখো। এভাবে থাকবে 25 নাম্বার পর্যন্ত, যেটা ছোট ছোট প্রশ্ন থাকবে, এক কথা উত্তর দিতে হবে। তো এখানে রচনামূলক প্রশ্ন হচ্ছে 75 নাম্বার। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। যেমন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লেখো।
2। তারপরে যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন? এভাবে ছোট, ছোট প্রশ্নগুলো থাকবে। যেমন এখানে ৭ নম্বরে বলা হয়েছে দেখো, গেরিলা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো ২। তো এভাবে তোমার প্রশ্ন থাকবে ১০টা, ১০টা প্রশ্নের হচ্ছে ১০ দুগুণ ২০ মার্কের থাকবে। এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে। যেমন হচ্ছে দেখো, নিচের শব্দগুচ্ছ থেকে সমাস সাধিত ৫ টি শব্দ খুঁজে বের করে এবং ব্যাস বাক্য সহ লেখো। এখানে হচ্ছে ৫। তো এভাবে করে দেখো, এখানে কিছু নির্গমন, বিজয় পতাকা, মুখচন্দ্র, বিজ্ঞান, কানাকানি, সৌন্দর্য, চিরসুখী, ছাত্রাবাস, এগুলাকে তুমি শব্দগুলো খুঁজে বের করে ব্যাস বাক্য লেখার জন্য বলা হয়েছে হচ্ছে ৫ নাম্বার। এভাবে প্রশ্ন থাকবে যে ৭টা থাকবে, ৫টা থাকবে, ৫টা থেকে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে এখানে হচ্ছে দৃশ্যপট, যেটা আমরা সৃজনশীল পদ্ধতির আলোকে বলেছিলাম। এখানে একটা ছবি এঁকে দিয়েছে দেখো, সত্যজিৎ রায়ের আঁকা একটি ছবি। এই ছবিটি দেখে তুমি ক এবং খ এর উত্তর দিতে হবে। আবার আরেকটা প্রশ্ন দেখো, এভাবে করে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে বা একটা চিত্র দেওয়া থাকবে বা একটা ছবি দেওয়া থাকবে, না হয় একটা কবিতার অংশ দেওয়া থাকবে। এটা দেখেই তুমি ক এবং খ এর উত্তর দিতে হবে ৪, ৪ করে ৮ নাম্বারে। যেমন এখানে দেখো, কবিতাংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বলা হয়েছে, আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, আমি বাংলা আমার জীবনানন্দ, বাংলা আমার সুর, আমি একবারে দেখি বারবারে দেখি, দেখি বাংলার মুখ। তাহলে এই কবিতাটি দিয়ে এখানে দেখো দুটো প্রশ্ন করছে। কবিতাংশটি তোমরা যেখানে স্বাদ কবিতার সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ৪। কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতাংশটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো ৪। তো এভাবে এক, ক এবং খ থাকবে। এভাবে মূলত তোমার ৭টা প্রশ্ন থাকবে। ৭টা প্রশ্ন থেকে তোমাকে যে কোনো এক যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতটুকু ছিল আমাদের আজকের ৮ম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র তৈরি কিভাবে হবে, মান বন্টনটা কিভাবে হবে, হ্যাঁ? এই বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবারও তোমাদের সাথে আবার যেকোনো একটা বিষয়ের মান বন্টন বা বিস্তারিত আলোচনা নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।